ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির খাতে দায়িত্ব পালনকালে দুর্নীতির কোনো সুযোগ রাখেনি বলে জোর দাবি করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তার বক্তব্য, টেলিকম খাতে দুর্নীতির প্রধান উৎসই হচ্ছে লাইসেন্স প্রদান, আর দায়িত্বে থাকাকালীন তিনি একটি নতুন লাইসেন্সও দেননি। রোববার 15 ফেব্রুয়ারি সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, লাইসেন্স না দেওয়ায় রাজনৈতিক দলের অনেক মানুষ তার উপর নাখোশ হয়েছেন। সমালোচকদের উদ্দেশ্যে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, মুখ খুললে বহু ভদ্রলোকের শুধু প্যান্ট খুলে যাবে না, বরং আন্ডারওয়্যারও খসে পড়ার চান্স আছে। তাই তার সাথে হিসাব করে পাঙ্গা নিতে বলেছেন। ব্যক্তিগত আক্রমণের বদলে তার কাজ নিয়ে আলোচনা সমালোচনা করলেই দেশের উপকার হবে। তার দাবি, দেশের ইতিহাসে প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা প্রতিমন্ত্রীর পর্যায়ে থেকে লাইসেন্স বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে দুর্নীতির সম্ভাব্য পথ আগেই রুদ্ধ হয়েছে বলে তিনি মনে করেন। নিজের 11 মাসের দায়িত্বকালের বিভিন্ন উদ্যোগের তালিকাও তুলে ধরেন ফয়েজ আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025